মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের 25তম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় নামাজের হিসাব। আকিমুস সালাহ কি নামাজ আদায় করে, কোরআনের ভাষায় আকিমুস সালাহ নামাজ আদায় করা লাগে। এখন প্রশ্ন হচ্ছে কে নামাজের হিসাব দিবে? তাহলে আমরা হলো নামাজ পড়নেওয়ালা আর আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। as-সহিহা নামক হাদিস গ্রন্থের 1358 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিবসে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি তা যথাযথভাবে করা হয়ে থাকে তবে তার অন্যান্য যে আমল সেটা যথার্থ বলে বিবেচিত হবে অথবা বিবেচনায় নেওয়া হবে। আর যদি নামাজ বিনষ্ট হয়ে থাকে তাহলে তার অন্যান্য আমল ব্যর্থ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে এই হাদিসের কথা অনুযায়ী যে আমাকে আপনাকে নামাজের হিসাব দেওয়া লাগবে যদি আমি ইমানদার আর মুমিন মুসলমান হিসাবে কবরে যাইতে পারি। আর নামাজ যদি সঠিক হয়ে থাকে তাহলে এরপরে যে আর অন্যান্য আমল, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যত কিছু আছে সবকিছু বিবেচনা আনা হয়। আর যে নামাজের হিসাবে ব্যর্থ হয়ে যাবে, যে নামাজেই গড়ফড়, তার আর অন্যান্য আমল কি আছে না আছে আর বিবেচনার দরকার নেই। এখন আসেন আসলে আমরা নামাজ কিভাবে পড়ি বা আমাদের কি অবস্থা। ঠিক আছে, এই রমজান মাস ছাড়া বাংলাদেশের যদি প্রেক্ষাপট বলেন যে পুরুষ মানুষের যে নামাজ যাদের উপর ফরজ 90% লোক জুমার নামাজ পড়ে, ঠিক না? 90% লোক জুমার নামাজ পড়ে। আর 10% থেকে 15% লোক হলো ওয়াক্তের নামাজ পড়ে। বুঝা গেছে না? এটা আরো সহজভাবে বুঝাই। যেমন আমাদের মসজিদের হিসাব যদি বলি, আমাদের এই পাড়াঘরে নামাজ ফরজ এরকম পুরুষ মানুষের সংখ্যা যতজন, তাহলে ধরে নেই 120 জন জুমার নামাজ পড়ায়, ঠিক না? এটার ওই 2-4 জন কম বেশি হবে। আর ওয়াক্তের নামাজ সেটা আসা যায় 12-14 জন, 10-12 জন, এই তো। তাহলে কিন্তু হিসাবটা কিন্তু এরকম পরিষ্কার হইল। আবার এই 12-14 জন যে ওয়াক্তের নামাজ পড়ে, এইটা আবার এরা যে একদম বাইন্দে এই 12-14 জন একক তো মিস করে না তা না। ইমাম থাকলে মুয়াজ্জিন থাকে না, মুয়াজ্জিন থাকলে ইমাম থাকে না, এরকম ঘটনা আছে। আর এক ওয়াক্তে এসে তো 2 ওয়াক্তে এসে না, এরকম সংখ্যাও আছে। এটা হলো নামাজের হাজিরা বলি আমি, ওটা তাই না? এটা হলো নামাজের হাজিরা। তাহলে কিন্তু যে নামাজের হিসাব দেওয়া লাগবে হাজিরা হিসাবেই আমরা তারা। হাজিরার জায়গায় তো নামাজ যথাযথভাবে আদায়ের হইল না, একটা গেল। এখন আসেন নামাজ পড়ি কিভাবে? আমরা 4 রাকাত নামাজ পড়ি 2-3 মিনিটে, পড়ি না? নামাজ পড়ি 2-3 মিনিটেই 4 রাকাত নামাজ। নামাজ যে 4 রাকাত নামাজ, যে রুকুর তাসবিহ 3 বার কমপক্ষে, সেজদার তাসবিহ 3 বার, রুকু হয়ে সোজা হয়ে দাঁড়ানো, সেজদায় সোজা হয়ে বসা, এই কাজগুলা যদি করতে চায় কেউ ঠিকঠাক, তাতে তো 4 রাকাত নামাজ মিনিমাম লাগার কথা 6 মিনিট 8 মিনিট, তাই না? তাহলে এইটুকু যে করলো, যে তাড়াহুড়া 2-3 মিনিটে নামাজ আদায় করলে, তা কিন্তু সহি শুদ্ধ হইল না। এটা বলতেছি, এটা এই যে আলোচনা করতেছি এলো নামাজের বাহ্যিক দিক, ভিতরে একটা আসতেছি পারে, এটা গেল নামাজ আদায়ের। আবার যখন এখন আসেন তারাবির নামাজ যে পড়া হয়, তারাবির নামাজ, সূরা তারাবি অনেক জায়গায় জনপ্রিয়, সূরা তারাবি চলে। সূরা তারাবি এমনও হয় 20 রাকাত নামাজ 18 মিনিটে শেষ, 22 মিনিটে শেষ, করতেছে না? এটা কি নামাজ? আরে আফসোস ওই ইমামের প্রতি যে আল্লাহকে ভয় না করে, রাসূলের আদর্শকে তোয়াক্কা না করে, শুধু কতিপয় মুসল্লি খুশি হবে, মুসল্লি মজা পাইতেছে, নামাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আদায় হয়ে যায়, এরকম পড়তেছে না? এরকম আলেম ওলামার কপালে কি দুঃখ আছে।
আছে, এরকম কোরআন হাদিসে স্পষ্ট বলা আছে। এখন এইটা বলার উদ্দেশ্য কি? মুসল্লির দায়িত্ব আছে। মুসল্লি খালি নামাজ তাড়াতাড়ি 20 মিনিটে শেষ হয় এই খুশিতে যাবেন নামাজ পড়তে? আপনার তো দায়িত্ব ছিল যে এমন আপনার এই কি বলে যে খতম তারাবির ব্যবস্থা নাই, খতম তারাবি হয় না, ভালো কথা, সূরা তারাবি এইরকম যদি হইতো, যে চিন্তা করতো যে প্রতিদিন 20 রাকাত নামাজ, আমরা সূরা তারাবি বলতে বুঝি সূরা ফিল থেকে নাস পর্যন্ত পারি না, সূরা ফিল থেকে নাস পর্যন্ত পারি, তাহলে এই 10টা সূরা 2 বার করে পড়বে প্রতিদিন। একজন যদি 30 দিন এই 10 বার করে মানে কি 2 বার করে এক সূরা শুনতো, সে যদি কয় যে সেবারা জীবনে নাও পড়া থাকে, কোরআন শরীফ নাও জানা থাকে, এই 30 দিন যদি ঠিকঠাক করে যদি হুজুরের কাছে শুনতে পারতো, হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই উচ্চারণটা যদি শুদ্ধভাবে হইতো, তাহলে ওর শুনতে শুনতেই মুখস্থ হওয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল না। এখন মুক্তাদি উইটা সারতে পারে না, সূরা ওয়াল আদ-দাল্লিন শেষ, আর এক সূরা কি বলছে খালি ডিবা ডিবি, এটা কি সমালোচনা? এটা যে আফসোস হওয়ার কথা, মানে মুক্তাদির জন্য আফসোস হওয়ার কথা। আমি কি পড়তেছি? আমি তো কিছু বুঝলাম না। আমি যে সূরাটা জানি, যে আমি সূরা কুরাইশ জানি, আমি সূরা ফালাক জানি, সূরা নাস জানি, এই সূরাটা হুজুরের কাছে যে আমার যে ভুল ত্রুটি আছে এটাও যে সহি শুদ্ধভাবে শেখা দরকার, বা আমি শুইনা শুইনা শুদ্ধ করবো, সেই সুযোগও নাই। আমার দরকার খালি তাড়াহুড়া। ওটা দেখেছে না, তাড়াহুড়া, হুজুর তাড়াতাড়ি বলে, হ্যাঁ হুজুর তাড়াতাড়ি বলে, হুজুর তাড়াতাড়ি বলে, এটার মানে তাহলে এই নামাজ আমার পক্ষে কি দলিল হবে? এই নামাজ আমার জন্য কি সাফায়াত করবে? দুঃখজনক না? এটা চিন্তা করা দরকার। আসেন নামাজের কাজে তারপরে কি রুকু সেজদা, ভিতরের কাজে নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এগুলার কি অবস্থা? এগুলা চিন্তা করা দরকার না? কারণ সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাবেই যদি আমার ঘর মিলে যায়, নামাজ যদি সঠিক না হয়, তাহলে আমার অন্যান্য আমলের কি হবে? চিন্তা করা দরকার, বিবেচনায় নেওয়া দরকার। নামাজ আমরা পড়লাম, হ্যাঁ, আমরা ওই যে প্রথমেই বললাম যে হাজিরা হিসাবেই ধরা, আমরা একক তো বললে আর একক তো পড়ি না, তাহলে অন্যগুলা কি হবে? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, না, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হ্যাঁ, এরকম হয় না? এই যে রমজান মাসে ফজর নামাজে এত মানুষ আছে, এই রমজান মাস গেলে আমাদের অবস্থা কি হবে জানেন? এই জঙ্কার ভাই এসে আজান দিব, ইমাম সাহেব আর 12 জন 2-3 জন, মাঝে মাঝে আবার এমন ফৌতের অবস্থা যায় আকামত দেওয়ার লোক নাই। ইমাম সাহেব কোনো কারণে মিস করে ফেলেছে, জঙ্কার ভাই সামনে আকামত দেওয়ার আর সাহস নাই, লোক নাই। আল্লাহর কি অশেষ রহমত বরকত, তারপরেও কি বলে যে চলছে সব ঠিকঠাক, যার যার হিসাব তো তাকে দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? এখন এই যে নামাজ পড়ি আমরা, নামাজের এটা গেল, এখন আসেন নামাজের কোয়ালিটি। আমরা এই যে নামাজ পড়ি, এমন একজন মুসল্লি পাওয়া যাবে না যে হুজুরে একদিন দাঁড়াইছে চুপ চুপ করে, হুজুর আমি তো জানি না তেমন কিছু, আমি 2টা সূরা জানি, আপনি একটু 2 মিনিট সময় দেন, আমি একটু 2টা সূরা বলি, আপনি একটু শোনেন, দেন, ঠিক হয় না। এই হুজুরে কেউ বলে নাই, বলে না কেউ কোথাও, এই খেলা আমাদের না, কোথাও বলে না। এই লজ্জা তার মধ্যেও নাই, বা আক্ষেপ আফসোসও নাই যে আমি 2টা সূরা জানি, তা সহি শুদ্ধ হয় কিনা, এটা কেউ বলে না। হুজুর 4 রাকাত নামাজ পড়তে আসছি, 3 রাকাত পাই নাই, পাইছিলাম 1 রাকাত, দাঁড়ায় বাকি 3 রাকাত শেষ করছি, ঠিক আছে,
পরে তো হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আমি তো এই যে ওই ওয়াক্তে জোহর নামাজে শেষে 1 রাকাত পাইছিলাম, বাকি 3 রাকাত আদায় করার নিয়ম কি, আমি কি হয়? বলছে কেউ নামাজ 2 মিনিট আগে আসছে, সে আইসা তার মতো দাঁড়ায়, তাই দাঁড়ে না? তার মতো কিসের রূপ সেজদা একবারও তো ফলো করে না, একবারও তো মানে না। হুজুর কিভাবে পারে, হুজুর যায় কিভাবে, হুজুর সেজদায় যায় কিভাবে, কোথায় নি সোজা হইলো, কোথায় নি বসলো, এগুলো বিবেচনা না? এগুলো কি অবাস্তব বলতেছি? না। আমি আছি আমার মতো, আমি আছি আমার মতো। ওই যে ইয়াং ভাইরা আসে নামাজ পড়তে, যুবক ভাইরা আসে, এই বন্ধুর সাথে গল্প গুজব কইরে আড্ডা দিয়াই আসছে মাগরিব নামাজে, আজান দিছে, তারা করে আইছে নামাজে। মাগরিব নামাজের জন্য সর্বোচ্চ কয়েক মিনিট, 10 মিনিট আসে। নামাজ হলে 3 রাকাত পড়তে, ফরজ নামাজ পড়তে হলো 5-6 মিনিট, আর পরের 2 রাকাত পড়তে হলো 2 মিনিট। তাহলে 5-7 মিনিটের জন্য মসজিদে আসছে। মাগরিব নামাজে দাঁড়াইছে, ফরজ কোনো মতো শেষ, সালাম ফিরাই 2 দোস্ত দূর বারান্দায় যায়। এক দোস্ত আর এক দোস্ত জিজ্ঞাসা করে, দোস্ত সাদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। হাসলেন না একটু? হাসার কথা না? মানে দোস্ত সাদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এই হলো আমার নামাজ। এই 10 মিনিটের জন্য মসজিদে আইসাও আমরা এই ধৈর্যের পরিচয় দিতে পারি না। আমরা নামাজে কথা যত আছে বাইরে যা বলবো না, সমস্যা কি? বারান্দায় যেতে হলো এর ভুল বলতেছি, ওরা রাগ করলে আমার কি যায়? এসে ওর গাড়া বারবার বলছি, যতক্ষণ মসজিদে খুব আদবের সহিত থাকা লাগবো, খুব আদবের সহিত থাকা লাগবো। 10 মিনিট 15 মিনিট, এগুলো হলো শিক্ষা। এগুলা শিক্ষা না? এগুলা শিক্ষা। এই যে আমরা ইফতারির আয়োজন করি, 12-14 জন, এই 50-60 জনের ইফতারের বন্টন নিয়া, ইফতারের পরিবেশনা নিয়া, এগুলো হলো ছোট ছোট জায়গা, এগুলা যে শিক্ষা। আমি নিজে না খাই আর একজন খাবে, আমার চেয়ে আর একজনে ভাগ করে দিয়ে ব্যস্ত। আমি 2টা বেশি খিচুড়ি খাইলাম, আমি 2টা বেগুনি বেশি খা ফেলিলাম, তো এখানে হিসাব কন্ট্রোল করতে পারতেছি না, জিবা এখানেই লোভ সামলাইতে পারতেছি না, কি শিখবে? এগুলা শিক্ষা লাগবে না? এগুলা শেখা লাগবে। এইগুলা হবে কখন? একজন মানুষ যখন নামাজের প্রতি যত্নবান হবে, ইসলাম নিয়ে চিন্তা করবে, পারিপার্শ্বিক বিষয়গুলো চিন্তা করবে, যে আল্লাহর পক্ষ থেকে সব হয়, এগুলো হলো শিক্ষা। ঠিক আছে না? লম্বা আলোচনা হবে অনেক। এই আলোচনা শোনার পরেও যদি আপনার কাছে নামাজের গুরুত্ব না আসে, নামাজের তাৎপর্য না আসে, নামাজ যদি আপনি মিস করেন, তাহলে আর অন্যকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। অন্যকে দোষারোপ করার সুযোগ নেই, আপনার হিসাবে আপনি তারা। এখন আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি নামাজ কিভাবে আদায় করবেন, নামাজের প্রতি কতটা যত্নবান হবে। আর এই যে গজলের মধ্যে যেটা বলছি, যে মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, এটা বলছে এরকম, যখন লাশ রাখা হবে, মানুষ প্রায় 40 কদম পার হওয়ার পর যে সওয়াল জবাব শুরু করবে, এই সওয়াল জবাব যদি ঠিকঠাক না হয়, আর একজন মানুষের মৃত্যুই হলো তার কিয়ামত, এই হিসাব যদি না হয়, এই আঙ্গুল যেমন এইভাবে ঢুকে যায়, এই পাজরের হাড় এক হাড় এরকম যাবে, মটমাট করে ভেঙে যাবে। আর আমরা গতকালে বলছিলাম এরকম, আপনি এত কষ্টের চিন্তা করা লাগবে না, আপনি খালি শুধুমাত্র যদি কবরে দেওয়ার পর আপনার সেন্স কাজ করে যে আপনাকে জায়গায় আছেন, আপনি জায়গায় আছেন, তাহলে আপনি কিভাবে থাকবেন, কতদিন থাকবেন, এই আপনি ব্যাকুল। ঠিক আছে না? আল্লাহ পাক আমাকে আপনাকে কবর যেন শান্তির ঘর হয়, কবর যেন শান্তির ঠিকানা হয়, তার জন্য নামাজ যথাযথভাবে আদায় করা, ইসলামের যে অন্যান্য আহকাম আর অন্যান্য হুকুম, সেটা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমাদের আজকের ইফতার, যে রশিদ কাকা, অনেকেই বলে কাঠ রশিদ, তার ছেলে শাহাদত সিঙ্গাপুর প্রবাসী, এই ভাইয়ের সৌজন্য হবে। আমরা ইনশাল্লাহ সবাই ইফতারে শরীক হই, আর ইফতার দাতাকে, ইফতারকারীকে যেন কবুল করে, আমিন। আল্লাহুম্মা সাল্লি।